আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এসচান থেকে প্রকাশিত টি রয়ের লেখা অল ইন ওয়ান WBSSC গ্রুপ সি এবং গ্রুপটির গাইড বই। এই বইটার নতুন এডিশন তোমরা ইতিমধ্যেই জানো এবং এটা নিয়ে আমি একটা রিল বানিয়েছিলাম। তোমরা অনেকেই সেখানেও বলেছিলে এবং আলাদা করেও বলেছো যে এই বইটার আমি যেন রিভিউ করি। আজকে আমরা একটা রিভিউ দেখছি। এটা যখন তোমরা এখন কিনতে যাবে, এটা দুটো অংশ তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে আগে যেটা পাওয়া যাচ্ছিল সেটা আছে, তার সাথে এখন নতুন একটা অ্যাটাচ এই অংশটা থাকবে। এই দুটো কিন্তু একসাথে এখন এইভাবে বিক্রি হচ্ছে, ঠিক আছে? এবং দুটোকে নিয়েই যদি আমরা দাম দেখি, এখন দাম এমআরপি কিন্তু 700, ঠিক আছে? তোমরা যারা এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও, নিচে এখানে দেখবে হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বার রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো, কোয়ারি করতে পারো কীরকম দাম পড়বে আমাদের কাছে। আর যেমনটা বললাম, এই যে নতুন অংশটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে রিভাইজড যে নতুন সিলেবাস, এখন সিলেবাস বলতে পারো বা যা যা নতুন অ্যাড হয়েছে সব কিছু মিলিয়েই কিন্তু এটার মধ্যে রয়েছে শুধুমাত্র, ঠিক আছে? বাকি এখানে থিওরি পোর্শন যা যা আগে তোমরা দেখেছিলে, আগের বইটা যারা কিনেছো হয়তো তাদের কাছে যা যা আছে এখানে তাই আছে। নতুন যা যা অ্যাড হয়েছে এবার সিলেবাস চেঞ্জ হওয়ার পর, সেগুলো কিন্তু এখানে রয়েছে। তাই শুরুতে আমরা এটা ভালো করে দেখবো। যেমন কভারও দেখতে পাচ্ছি লেখাই আছে জেনারেল অ্যাওয়ারনেস, জেন ইংলিশ, লজিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক। তার মধ্যে ইকোনমিক বা কারেন্ট ইভেন্টস যেগুলো নতুন এবার বলা হয়েছে বা কম্পিউটার সংক্রান্ত যেগুলো নতুন বলা হয়েছে, সেগুলো সব কিন্তু এই নতুন অংশের মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট এখানে লেখাও আছে, ঠিক আছে? আমরা এগুলো এখানে পড়ছি না, ভেতরে আমরা ভালো করে দেখব। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা নজর স্টোরিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো শুরুতে আমরা এটা দেখে নিই, তারপর আমরা এটাও ভালো করে পরবর্তী অংশটাও ভালো করে দেখছি। তো এখানে কি কি রয়েছে চলো পরপর দেখে নেওয়া যাক। প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে নতুন পরিবর্তিত সিলেবাস। এই যে এখন যেমন গ্রুপ সির ক্ষেত্রে ফুল মার্কস হচ্ছে 60, এই নতুন বিষয়গুলো সব এখন নতুন সিলেবাস অনুযায়ী যাবো। তোমরা অনেকগুলো বিষয়ের মধ্যে দেখতে পাবে নতুন অ্যাড হয়েছে, লজিক্যাল রিজনিং নতুন অ্যাড হয়েছে, ইংলিশের মধ্যে বেশ কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে গ্রুপ ডি সিলেবাস 40 নম্বরে। এখানেও তাই কম বেশি কিছু জিনিস অ্যাড হয়েছে, রিজনিং পার্টটা তো পুরোটাই অ্যাড হয়েছে ইত্যাদি। এবার নতুন যেগুলো বিষয়গুলো, ন্যাশনাল এডুকেশন পলিসি। দেখো জাতীয় শিক্ষানীতি 2020, সেই নিয়ে ভালোভাবে সুন্দরভাবে ভূমিকা, নতুন শিক্ষাগত কাঠামো, এইভাবে কিন্তু বিষয়গুলো রয়েছে। আমরা এমসিকেও দেখতে পাবো এরপর। এগুলো আমি সব পড়বো না। যেমন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ও রাজ্য শিক্ষানীতি, এই অংশে ফন্টটা একটু ছোট লাগবে তোমাদের, কিন্তু বুঝতে পারবে। এই যে পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতি 2023, বিদ্যালয় শিক্ষা, ঠিক আছে? উচ্চশিক্ষা রয়েছে। তারপর এই সংক্রান্ত এই অংশটা যারা পড়ে নিল, তারপর ন্যাশনাল এডুকেশন পলিসি, তার উপর কিন্তু আমরা প্রশ্নপত্র দেখতে পাচ্ছি। প্রশ্ন যারা রয়েছে তার নিচে ব্যাখ্যা এখানেই করে দেওয়া আছে, ঠিক আছে? প্রশ্ন তার নিচেই ব্যাখ্যা উত্তর রয়েছে। যেমন দুটো প্রশ্ন আমি এখানে দেখি। ফর এক্সাম্পল 6 নম্বর প্রশ্নটা, NEP 2020 অনুযায়ী বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল এডুকেশন স্কুলের কোন স্তর থেকে শুরু হয়, ঠিক আছে? সেটা উত্তর এখানে দেখতে পাচ্ছ, আনসার সি, মিডল স্টেজ, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপর ধরো 9 নম্বর প্রশ্নটা, NEP 2020 অনুযায়ী কোডিং এবং কম্পিউটেশনাল থিঙ্কিং কখন থেকে শেখানো শুরু করা হয়? এটা উত্তর হচ্ছে সি, প্রারম্ভিক স্তর থেকে, এবং সেটা ব্যাখ্যা দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু আমরা একাধিক প্রশ্ন, MCQ প্রশ্ন এবং তার ব্যাখ্যা দেখতে পেলাম আর কি। তারপর আরও ফার্দার প্রশ্ন এখানে রয়েছে। দেখো এগুলো তো ব্যাখ্যা সহজ ছিল, আরও গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর এখানে শুরু হলো। যেমন নতুন জাতীয় শিক্ষানীতি 2020 খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ঠিক আছে? এইভাবে আরও প্রশ্ন আছে, সেইগুলোর নিচেও কিন্তু আমরা উত্তর দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। তারপর এখান থেকে পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতি, ঠিক আছে, এবং শিক্ষা কাঠামো, সেই সংক্রান্ত প্রশ্ন। যেমন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কোন ক্লাসগুলি পরিচালনা করে, এটা একটা প্রশ্ন রয়েছে। বা ACP 2023 অনুযায়ী বাংলা ভাষাকে কোন ক্লাস পর্যন্ত আবশ্যিক করার কথা বলা হয়েছে, প্রথম বা দ্বিতীয় ভাষা হিসাবে, ঠিক আছে? তারপর জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? লিঙ্গ সচেতনতা প্রতিষ্ঠার মূল ক্ষেত্র উল্লেখ করা আছে, ভারতের গুরুত্বপূর্ণ নিয়ম ও প্রবিধানসমূহ উল্লেখ করা আছে। এরকম অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি। যেমন লিঙ্গ সংবেদনশীলতা প্রশিক্ষণ উল্লেখ রয়েছে এখানে, কর্মক্ষেত্র সম্পর্কিত আইন। তারপর সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো পশ আইনের অধীনে কোন ক্ষেত্রে একটি বহিরাগত সদস্য এক্সটার্নাল মেম্বার
আইসিসিতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক, সেটা প্রশ্ন রয়েছে। এখানে কিন্তু অনেকগুলি এমসিকিউ এরকম রয়েছে, যেমন যেমন সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে নারী ও শিশুদের জন্য বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা দেয়। ঠিক আছে, তো আমি সমস্ত প্রশ্ন তো এখানে পড়ছি না, কিন্তু সংখ্যাটা অনেকটাই রয়েছে এবং ভালো প্রশ্ন রয়েছে। এই যে 100টা প্রশ্ন হয়ে যাওয়ার পর তার আনসারকে আমি দেখতে পাচ্ছি। তারপর বেসিক কম্পিউটার নলেজ, দেখতেই পারো সুন্দর করে একটা চার্টের মাধ্যমে রয়েছে কম্পিউটারের প্রাথমিক ধারণা, সুন্দর করে মাইন্ড ম্যাপ আকারে রয়েছে। তারপর তার নিচেই দেখতে পাচ্ছি আমরা প্রশ্ন উত্তর শুরু হয়ে গেছে এবং এগুলো কিন্তু পুরোপুরি এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা পড়া যাক, একটি কম্পিউটার সিস্টেমে যা কোনো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না তাকে কি বলা হয়, তার ব্যাখ্যা এখানে রয়েছে। ঠিক আছে, বা কাকে আধুনিক কম্পিউটারের জনক হিসেবে বিবেচনা করা হয়, সেই ব্যাখ্যা রয়েছে। দেখতে পারো কম্পিউটারের হার্ডওয়্যার, সেই সংক্রান্ত প্রশ্ন রয়েছে। তারপর মেমোরি অ্যান্ড স্টোরেজ, সেটা দেওয়া রয়েছে। যেমন হার্ড ডিস্ক কোন ধরনের স্টোরেজ ডিভাইস, সেটা জিজ্ঞেস করা হয়েছে, সেই সংক্রান্ত এক্সপ্লেনেশন রয়েছে। তারপর কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে, নিম্নলিখিত কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেটা জিজ্ঞেস করা হচ্ছে এবং সেটা ব্যাখ্যা রয়েছে। ইন্টারনেট ও নেটওয়ার্কিং, ঠিক আছে, নিম্নলিখিত কোনটি একটি সার্চ ইঞ্জিন নয়, তোমরা জানবে। মাইক্রোসফট অফিস ও ফাইল টাইপ, এবং শেষে গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন যেগুলো ফুল ফর্ম সেগুলো রয়েছে। তারপর এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস এখানে দেখতে পাচ্ছি, পরিবেশ ও এর উপাদান, ঠিক আছে, পরিবেশ দূষণ প্রকারভেদ পরপর রয়েছে এবং সেই সংক্রান্ত এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন পরিবেশের কোন স্তরটি আবহাওয়ার পরিবর্তন ঘটায়। ঠিক আছে, পৃথিবীর উপরিভাগের কঠিন অংশকে কি বলে, এবং এগুলোর নিচেই কিন্তু আনসারগুলো দেওয়া রয়েছে 100টা প্রশ্ন। তারপর কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, যেমনটা বললাম যে এই নতুন যে অংশটা অ্যাড হয়েছে, মানে এই বইটার কথা বলছি আর কি, এটা কিন্তু শুধুমাত্র নতুন পার্টগুলোকে নিয়ে ডিজিপি ও বৃদ্ধির পূর্বাভাস, মানে ডিজিপি অ্যান্ড গ্রোথ ফোরকাস্ট বিভিন্ন ক্ষেত্রে যেগুলো থাকে সেগুলো দেওয়া রয়েছে। তারপর জিএসটি অ্যান্ড ট্যাক্সেশন এখানে রয়েছে, সেই সংক্রান্ত। আরবিআই পলিসি অ্যান্ড ব্যাংকিং, বিজনেস অ্যান্ড এগ্রিমেন্ট, ঠিক আছে, বাংলাতেই সুন্দরভাবে রয়েছে, যেখানে যেখানে ইংরেজি টার্ম দরকার সেটা উল্লেখ করা আছে। কোম্পানিজ অ্যান্ড মার্কেট, গভর্নমেন্ট অ্যাপ্রুভালস অ্যান্ড স্কিমস, গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড বাজেট, আন্তর্জাতিক অর্থনীতি ইন্টারন্যাশনাল ইকোনমি, মৌন এগ্রিমেন্ট, ঠিক আছে, ইন্ডিসেস, রিপোর্টস এবং মিসেলেনিয়াস ইকোনমি। তারপর সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এই প্রশ্নটা, কোন রাজ্য সরকার 2025 সালের অক্টোবরে ঐতিহ্যবাহী স্ট্যাম্প পেপার বন্ডের পরিবর্তে আমদানি ও রপ্তানি ব্যবস্থার জন্য ই বন্ড ব্যবস্থা চালু করেছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 77টা প্রশ্ন আছে এবং আনসার কি দেওয়া রয়েছে। তারপর ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স, যেমন ফিজিক্স, বায়োলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে, ট্রান্সপোর্ট, এই সংক্রান্ত বিষয়গুলো এখানে রয়েছে। তারপর সেই সংক্রান্ত এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি 100টা প্রশ্ন এবং আনসার কি। তারপর ইংরেজি যে নতুন অংশগুলো, সিঙ্গুলার, প্লুরাল, বাংলা মানে সহ দেখতে পাচ্ছি এখানে, নাম্বার, ঠিক আছে। তারপর এমসিকিউ প্র্যাকটিস, ঠিক আছে, এখানে 50টা প্রশ্ন, আনসার কি। তারপর লজিক্যাল রিজনিং যেটা অ্যাড হয়েছে, ক্লাসিফিকেশনস অফ সিমিলার ওয়ার্ডস, এটাও বাংলাতে রয়েছে। টাইপ 1 বিভিন্ন প্রশ্ন এবং নিচে আনসারগুলো দেখতে পাচ্ছি। তারপর টাইপ 2, টাইপ 3 মানে সমাধান করে দেওয়া আছে। প্র্যাকটিস এখানে দেখতে পাচ্ছি আরও রয়েছে, এবং তারপর আনসার কি এবং এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে অংশগুলোর। তারপর ব্লাড রিলেশন, ভূমিকা, জেন্ডার আইডেন্টিফিকেশন, এগুলো সব সুন্দর করে রয়েছে। এখান থেকে সমাধান করা প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ, এবং তারপর এমসিকিউ আরও রয়েছে প্র্যাকটিসের জন্য, যেগুলো আনসারকে এখানে দেওয়া রয়েছে। তারপর পাজল, টাইপ 1 ক্লাসিফিকেশন পাজল, ঠিক আছে, টাইপ 2 হচ্ছে ফ্লোর বেসড পাজল, টাইপ 3 তোমার ডেজ পাজল উল্লেখ করা আছে বা শেডিউলিং, দিন সংক্রান্ত সব সমাধান রয়েছে। টাইপ 4 কম্পারিজন বা র্যাঙ্কিং পাজল। তারপর প্র্যাকটিস,
এবং সেইগুলোর আনসার কি এখানে দেওয়া রয়েছে। তারপর ম্যাচিং, সমাধান করার প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ এখানে। এমসিকিউ প্র্যাকটিসের জন্য আরও আছে, যেগুলো আনসার কি দেওয়া রয়েছে। তারপর প্রপোজিশন, ট্রু ফলস, এমসিকিউ প্র্যাকটিস, এবং সেগুলো আনসার কি দেওয়া রয়েছে। আর এখানে আছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। আরও প্রথম ধরন, 5টি চিত্রের ক্রম, সেটা উল্লেখ করা আছে। ব্যাখ্যামূলক উদাহরণ, এমসিকিউ প্র্যাকটিস, ঠিক আছে, উত্তরগুলো দেওয়া রয়েছে এখানে। আর এখানে আমাদের বইটার প্রথম যে অংশ বা যে অংশটা এখন দেওয়া হচ্ছে সেটা আমি পুরোটাই দেখালাম এবং তোমরা দেখলে। এবার যেটা আগেও ছিল এবং এখন যারা বই কিনবে তারা তো অবশ্যই পাবে, এই পরবর্তী অংশটা যেটা তুলনামূলকভাবে অনেকটাই মোটা এবং মেন আরও অনেক থিওরি পোর্শন যেখানে আছে, প্র্যাকটিস সেটাও রয়েছে, সেটা এবার আমরা দেখে নেব। ঠিক আছে, চলো এবার সেটাও দেখে নেওয়া যাক। তো এখানে যদি আমরা একদম শুরুতে সূচিপত্রের মধ্যে চলে আসি, কি কি বিষয় এখানে রয়েছে সেগুলো দেখে নিয়ে বাকি বিষয়গুলো আমরা দেখছি। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে ভাগ করা আছে, টোটাল 7। ঠিক আছে, প্রথমে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে ব্যাখ্যা সহ, গ্রুপ ডি গ্রুপ সি 2016 সালে। তারপর সেকশন 1 পাটিগণিত, সেকশন বি ইংরেজি, সেকশন সি সাধারণ জ্ঞান, সেকশন ডি কারেন্ট অ্যাফেয়ার্স, সেকশন এ হচ্ছে সাজেশন 599টি প্রশ্নোত্তর, আর সেকশন এফ হচ্ছে 40টি প্র্যাকটিস সেট। এই হচ্ছে এই বইটির মানে সেকেন্ড পার্ট এখন বলতে পারো, তার সূচিপত্র। ঠিক আছে, এখানে সূচিপত্র আরো সুন্দর করে আরো ফার্দার ভেঙেছে, সেটা একটু দেখে নিই তাহলে আমরা। বিগত বছর ছিল 16 সালের গ্রুপ ডি গ্রুপ সি। এখানে অঙ্কের কি কি রয়েছে পাটিগণিতের মধ্যে সেটা সুন্দর করে দেওয়া রয়েছে। আমি এগুলো এখানে পড়ছি না, পরে গিয়ে আমরা ভালো করে দেখছি। সেকশন বি ছিল ইংরেজি, ইংরেজি ক্ষেত্রে কি কি বিষয় রয়েছে। যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো তাদেরকে বলে রাখি, এর আগের অংশটা কিন্তু ইতিমধ্যে আমরা কভার করে নিয়েছি, সেখানে কিন্তু আরো অনেকগুলো বিষয় ছিল। এটা হচ্ছে পরবর্তী অংশগুলো আমরা দেখছি এখন। ঠিক আছে, তারপর সেকশন সি যদি এখানে দেখো, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, স্ট্যাটিক এই অংশটা রয়েছে। সেকশন ডি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বিভিন্ন বিষয়, তার মধ্যে স্ট্যাটিক পোর্শনও রয়েছে বলা যেতে পারে। সেকশন ই ছিল হচ্ছে 599টি প্রশ্নোত্তর, আর সেকশন এফ হচ্ছে প্র্যাকটিস সেট। ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডি দুটোর লেখা দেখতে পাচ্ছি। তারপর এবার আমরা এখানে একদম ভেতরের অংশে চলে আসলাম। 2016 সালে যে প্রশ্নোত্তর ব্যাখ্যা সমেত একটা প্রশ্ন আছে, তার নিচে ব্যাখ্যা করে দেওয়া আছে, তো ভালো করে দেখতে পাচ্ছ। সাধারণ বিভাগ মানে সাধারণ জ্ঞান দেখছি এখন। তারপর সাম্প্রতিক ঘটনাবলী সব ব্যাখ্যা করে দেওয়া আছে। পাটিগণিত, ঠিক আছে, গ্রুপ ডি দেখলাম, এবার গ্রুপ সি দেখছি। সাধারণ জ্ঞান, নিচে ব্যাখ্যা করা, সাম্প্রতিক ঘটনাবলী, ইংরেজি এবং পাটিগণিত সমাধান সহ 7টা প্রশ্ন শেষ হচ্ছে। তবে এখান থেকে গণিতের অংশটা শুরু হচ্ছে, আর পরপর দেখে নিই কিরকম রয়েছে। প্রথমে সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম দেখতে পাচ্ছ, সুন্দর করে থিওরি পোর্শন যেটাকে আমরা বলি, ঠিক আছে, বা সূত্র নিয়ে সবকিছু, সেটা প্রথমে রয়েছে। এখানে কিছু কিছু সমাধান, কিছু কিছু উদাহরণ রয়েছে। তারপর এখান থেকে সমাধান করা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব সমাধান করা আছে। ঠিক আছে, একই সঙ্গে অনুশীলনীও রয়েছে, মানে প্র্যাকটিসের জন্য রয়েছে। এখানে প্র্যাকটিসের জন্য যেগুলো আছে সেগুলো আনসারটা প্রশ্নের মধ্যে দেওয়া দেখতে পাচ্ছি এবং সেগুলো সমাধান করা আছে। এটা আলাদা করে আনসার কি দেওয়া দরকার ছিল, যাই হোক সমাধান এখানে রয়েছে। ঠিক আছে, তারপর এখানে সাজেশন, সেট 1, সেট 2, আরও ফার্দার প্রশ্নপত্র, যেগুলো আনসারকে অবশ্যই শেষে দেওয়া আছে, এইভাবে রয়েছে। ঠিক আছে, অধ্যায় 2 হচ্ছে ভগ্নাংশ এবং আবৃত দশমিক মানে ফ্র্যাকশন অ্যান্ড রিকারিং ডেসিমালস। যেভাবে প্রেজেন্টেশন অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেকটাই ডিটেল, অঙ্কের ভেতরে যেরকম থাকে অনেকটাই ডিটেলেই রয়েছে। থিওরি পোর্শন হয়ে যাওয়ার পর গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার সমাধান এখানে দেখতে পাচ্ছি। তারপর অনুশীলনী রয়েছে, ঠিক আছে, সমাধান করা আছে। প্যাটার্নটা তোমরা বুঝে গেছো। বিভিন্ন ক্ষেত্রে এরকম বক্সের মধ্যে এক্সট্রা নোটস উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপর বর্গমূল এবং ঘনমূল। তো আমি একটু তাড়াতাড়ি দেখাবো, এবার সবকিছু উল্লেখ করছি না, আমি পাতা উল্টাচ্ছি, তো আমার দেখতে পাচ্ছ লসাগু গসাগু প্যাটার্নটা বুঝে গেছো। শতকরা, পার্সেন্টেজ, প্রথমে থিওরি পোর্শন থাকবে যেটা এরকম একটা বিষয়ের মতো থাকছে, তারপর কিছু বিষয় সমাধান করা থাকছে উদাহরণ, তারপর অনুশীলনী থাকছে,
যেগুলোর আবার সমাধান আমরা দেখতে পাচ্ছি। এটা মেনলি প্যাটার্ন। লাভ ও ক্ষতি, ঠিক আছে, ছাড় বা ডিসকাউন্ট, এটা লাভ ক্ষতির সাথেই আসে আর কি। তারপর অংশীদারি কারবার, তারপর অনুপাত ও সমানুপাত খুব সুন্দরভাবে রয়েছে। সরল সুদ, গড় বা অ্যাভারেজ, ঠিক আছে, সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও দূরত্ব, নৌকা স্রোত, ঠিক আছে, সেই সংক্রান্ত রয়েছে। সমাধান রয়েছে। বয়স সংক্রান্ত সমস্যা, এখানে অঙ্কের অংশটা শেষ। সেকশন বি হচ্ছে ইংলিশ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখতে পাচ্ছ, পাশে কিন্তু বাংলা মানেগুলো বা বাংলা অর্থ সুন্দর করে দেওয়া রয়েছে, ঠিক আছে। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রয়েছে, যেমন বিভিন্ন শাসন ব্যবস্থা বলতে পারো, বক্তৃতা ও লিখিত কাজ সম্পর্কিত শব্দ, ঠিক আছে। তারপর এক্সারসাইজ করা আছে। এখানেও দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে কিন্তু বাংলা মানেগুলো দেওয়া রয়েছে, এটা খুব ভালো বিষয়। তারপর আনসার কি দেখতে পাচ্ছ, আনসার কির মধ্যেও বাংলা মানেগুলো রয়েছে। দেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, বাংলা মানে সমেত। তারপর এক্সারসাইজ প্র্যাকটিসের জন্য আনসার কি দেওয়া রয়েছে এখানে। সিনোনিমস, এই যে সব ক্ষেত্রে বাংলা মানে কিন্তু রয়েছে, অসুবিধা হবে না। এক্সারসাইজ করবে, সেখানেও বাংলা মানে দেওয়া রয়েছে। তবে আনসার কি হয়ে গেল, এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা করা আছে সুন্দর করে বাংলাতেই। দেন অ্যান্টোনিমস একই রকম ভাবে বাংলা মানেগুলো রয়েছে পাশে। এক্সারসাইজ, আনসার কি, এক্সপ্লেনেশন, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, সব মানে সমেত রয়েছে। এক্সপ্লেনেশন রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ, ব্যাখ্যা করে আছে, সুন্দর করে ব্যাখ্যা করে আছে, অনেকটা করে ইনফ্যাক্ট। তারপর প্রিপোজিশন, অর্থ রয়েছে, বাংলা অর্থ। তার এক্সারসাইজ রয়েছে, তারপর আনসার কি দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশনও করা আছে। তারপর এরার কারেকশন, গুরুত্বপূর্ণ নিয়মাবলী লেখা আছে প্রথমে। তারপর এক্সারসাইজ, আনসার কি, এক্সপ্লেনেশন। সেন্টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠন উল্লেখ করা আছে। এক্সপ্লেনেশন রয়েছে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছ, বিভিন্ন নিয়মগুলো উল্লেখ করা আছে। তারপর এক্সপ্লেনেশন আছে, যেগুলো এক্সারসাইজ সেইগুলোর, ঠিক আছে। দেন ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, বিভিন্ন নিয়মগুলো প্রথমে উল্লেখ করা আছে। তারপর এক্সারসাইজ রয়েছে, আনসার কি, এক্সপ্লেনেশন। মিসস্পেলড ওয়ার্ড বা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানো তার অর্থ সুন্দর করে রয়েছে দেওয়া। এক্সারসাইজ, আনসার কি, এক্সপ্লেনেশন। এখানে ইংরেজি অংশটা শেষ হয়ে যাওয়ার পর আমরা সেকশন সি জিকেতে আসলাম। ইতিহাস প্রথমে রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস, সিন্ধু সভ্যতা। অনলাইনে আর করে দেখতে পাচ্ছ বিভিন্ন বিষয়গুলো রয়েছে, উত্তরগুলো পাশে বোল্ড করা, যেমন কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন, তোমরা সবাই জানো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। বা মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ কি, তোমরা সবাই জানো মিতেশ স্তূপ, ঠিক আছে। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়, 1921। এইভাবে কিন্তু একাধিক বিষয় রয়েছে, বৈদিক সভ্যতা, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান, বিভিন্ন চ্যাপ্টার সংক্রান্ত অনলাইনার। মৌর্য বংশ, মৌর্য পরবর্তী যুগ, গুপ্ত বংশ, গুপ্ত পরবর্তী যুগ, যার মধ্যে হর্ষবর্ধন, শশাঙ্ক, চালুক্য, পল্লবেরা রয়েছেন। স্থাপত্য, ঐতিহ্য, সাহিত্য ও লেখক এবং বিবিধ মিসেলিনিয়াস। তারপর মধ্যযুগীয় ভারতের ইতিহাস, মেডিভাল ইন্ডিয়ান হিস্ট্রি, দিল্লি সুলতানি যুগ একই রকমভাবে অনলাইনে করা আছে, পাশে উত্তর দেওয়া রয়েছে। মোগল যুগ, পরবর্তী মুঘল ও আঞ্চলিক শক্তি, যেমন শেষ মুঘল সম্রাট কে ছিলেন তোমরা জানো, দ্বিতীয় বাহাদুর শাহ বা জাফর বলা হতো। দক্ষিণ ভারত ও অন্যান্য রাজবংশ, পাল, রাষ্ট্রকূট, প্রতিহার ও অন্যান্য, তারপর বিবিধ রয়েছে। তারপর আধুনিক ভারতের ইতিহাস, এখানে দেখতে পাচ্ছ সংখ্যাটা, ঠিক আছে, টোটাল কতগুলো মানে অনলাইনার রয়েছে আর কি, 306। মেডিভাল হয়ে যাওয়ার পর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আমরা দেখছি, গভর্নর জেনারেল ও ভাইসরয়, ব্রিটিশ আইন কমিশন ও চুক্তি, সিপাহী বিদ্রোহ 1857, ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি, স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন আন্দোলন ও ঘটনা, রাজনৈতিক দল, সংগঠন ও সমিতি, বিশিষ্ট ব্যক্তিত্ব ও তাদের অবদান, যুদ্ধ, উপনিবেশ ও শাসন, স্থাপত্য, স্থান ও বিবিধ, ঠিক আছে, 176।
তারপর ইতিহাসে বাছাই করা এমসিকিউ প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ, এটা খুব ভালো ব্যাপার। তাহলে যেমন ভারতীয় জাতীয় কংগ্রেস স্থাপিত হয় কত সালে, তোমরা সবাই জানবে। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল, তোমরা জানো। তো টোটাল যদি আমরা দেখি ইতিহাস সংক্রান্ত এমসিকিউ, এখানে সংখ্যাটা কিন্তু ভালোই। এই যে এখানে 329 শেষ হচ্ছে, তারপর আনসার কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এবং এখানেই নয়, তারপর এক্সপ্লেনেশনও রয়েছে, সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তো খুব ভালো করে কিন্তু এই বইটা বানানো হয়েছে। যারা থিওরির জন্য বই কিনবে বলছিলে, তাদেরকে আমি সাজেস্টও করেছি তোমরা এই বইটা চাইলে দেখতে পারো, আর এখানেও করে দিলাম এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ ও সাধারণ ভূগোল জিওগ্রাফি। পশ্চিমবঙ্গের ভূগোল প্রথমে রয়েছে, তার মধ্যে যেমন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, অবস্থান ও সীমানা সংক্রান্ত আমরা দেখছি। এখানে পশ্চিমবঙ্গের জলবায়ু, ঠিক আছে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, জনবসতি, পশ্চিমবঙ্গের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, সাধারণ ভূগোল, পৃথিবী, সৌরজগৎ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ মানচিত্র, ভারতের ভূপ্রকৃতি, এখানে পৃথিবীর মধ্যে ছিল ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ সাধারণ, ঠিক আছে, ভারতের নদ নদী, হ্রদ ও জলপ্রপাত। তারপর তোমার এটা এইভাবেই চলছে, এখানে ভারতের কৃষি, খনিজ ও শক্তি সম্পদ, ভারতের জনসংখ্যা ও জনবসতি, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও সীমানা, ঠিক আছে। যেমন এই প্রশ্নটা প্রায় দেখতে পাওয়া যায়, 10 ডিগ্রি চ্যানেল কাদের পৃথক করেছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। তারপর ভারতের জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও জীববৈচিত্র্য দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে রয়েছে। টোটাল 474টা অনলাইনে। তারপর ভূগোলের বাছাই করে এমসিকিউ প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ, ঠিক আছে। এই সংখ্যাটা আমরা একবারে দেখে নিই। 171টা প্রশ্ন রয়েছে, তারপর সেগুলো আনসার কি দেওয়া রয়েছে, এবং এরপর ব্যাখ্যাও দেখতে পাবো। এই যে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সবগুলোর ক্ষেত্রে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর এখানে জীবন বিজ্ঞান দেখতে হচ্ছে, লাইফ সায়েন্স, বিজ্ঞানের বিভিন্ন শাখা ও আবিষ্কারক, কোষ ও কলা, অনলাইনের করেই রয়েছে বিভিন্ন অধ্যায়গুলোকে, পরিপাকতন্ত্র ও পুষ্টি, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয়। আর এখানে অন্তঃক্ষরা গ্রন্থি ও হরমোন রয়েছে। তারপর এখানে অস্থি ও পেশিতন্ত্র, জননতন্ত্র ও বৃদ্ধি, ঠিক আছে, সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, প্রাণী জগৎ, উদ্ভিদবিদ্যা, বোটানি এখানে উল্লেখ করা আছে, স্বাস্থ্য, পুষ্টি ও রোগ, যেমন ভিটামিন এর অভাবে কোন রোগ হয় তোমরা জানো, রাতকানা, ঠিক আছে, বিবর্তন ও বংশগতি, বাস্তুবিদ্যা ও পরিবেশ এখানে হয়ে গেল। তারপর রসায়নবিদ্যা, কেমিস্ট্রি, পদার্থের প্রকৃতি ও অবস্থা, পরমাণুর গঠন ও তেজস্ক্রিয়তা, পর্যায় সারণী ও মৌলসমূহ, ধাতু ও অধাতু, সংকর ধাতু, অ্যাসিড, ক্ষার ও লবণ, গ্যাসীয় পদার্থ। আমি এখানে তো সমস্তগুলো পড়ছি না, জাস্ট উপরে টপিকগুলোই পড়ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এখানে রয়েছে। যেমন বেলুন কি দিয়ে ভরা হয়, হিলিয়াম। হোয়াইট ভিট্রিয়ল কি, খুব সুন্দর সুন্দর অনলাইন এগুলো রয়েছে দেখতে পাচ্ছি। রাসায়নিক বিক্রিয়া ও প্রক্রিয়া, কাঁচ, সিমেন্ট, সার ও অন্যান্য শিল্প, পলিমার, প্লাস্টিক ও রবার, তারপর জ্বালানি, বিস্ফোরক ও দাহ্য পদার্থ, প্রাত্যহিক জীবনের রসায়ন এবং পরিবেশ রসায়ন। তারপর পদার্থবিদ্যা, ফিজিক্স, পদার্থবিদ্যা, ইতিহাস ও আবিষ্কার, একক, মাত্রা ও পরিমাপ, বলবিজ্ঞান, তাপ ও তাপমাত্রা, শব্দ, তরঙ্গ, আলোক বিজ্ঞান, তড়িৎ ও চৌম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা ও প্রযুক্তি, পারিপার্শ্বিক ঘটনা ও তার কারণ। তারপর বিজ্ঞানের বাছাই করা এমসিকিউ, যেগুলো আমরা আনসার কি এবং ব্যাখ্যা দুটোই দেখতে পাবো, যেমনটা এখন দেখে আসছি অন্যগুলোর ক্ষেত্রেও। এই যে আনসার কি দেওয়া রয়েছে, তারপর পুরোপুরি এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তারপর ভারতের সংবিধান, ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন তোমরা বলতে পারো, গণপরিষদ ও সংবিধান প্রণয়ন, গণপরিষদের কমিটি সমূহ ও কার্যপ্রণালী, সংবিধান গ্রহণ ও তার কার্যকর, ঠিক আছে, সংবিধানের উৎস, প্রস্তাবনা বা প্রিয়াম্বল, সংবিধানের বৈশিষ্ট্য, নাগরিকত্ব, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, রাষ্ট্র পরিচালনা নীতিসমূহ, মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় শাসন বিভাগ, কেন্দ্রীয় আইন বিভাগ, রাজ্য শাসন ও আইন বিভাগ রয়েছে, ভারতের বিচার ব্যবস্থা রয়েছে, সাংবিধানিক সংস্থা রয়েছে, অসাংবিধানিক সংস্থা রয়েছে। তারপর বিবিধ, মিসচেলিয়াস। সংবিধানের ক্ষেত্রে বাছাই করা প্রশ্নোত্তর, এটা যদি পুরোটা আমরা চলে যাই শেষে, এর সংখ্যাটা অনেকটাই রয়েছে। তারপর আনসার কি এবং সেগুলো ব্যাখ্যা দেখতেই পাচ্ছ করে দেওয়া রয়েছে। খুব সুন্দর লাগছে, আমার ভালো করে বানানো হয়েছে।
তা ভারতের অর্থনীতি, ভারতীয় রিজার্ভ ব্যাংক, প্রথমে রয়েছে আরবিআই। আরবিআই ঋণ নিয়ন্ত্রণ নীতি, বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থা, বীমা ক্ষেত্র, আর্থিক বাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আর্থিক সংস্থা ও বাণিজ্য, মুদ্রা ও মুদ্রা ব্যবস্থা, সরকারি অর্থব্যবস্থা, রাজস্ব নীতি, অর্থনৈতিক পরিকল্পনা, তারপর শিল্প বাণিজ্য, কৃষি। এখানে হয়ে গেল অনলাইনের অর্থনীতি সংক্রান্ত এমসিকিউ। আরো প্র্যাকটিস করার জন্য যেগুলো আনসার কি দেখতে পাচ্ছ, এবং তারপর এখান থেকে এক্সপ্লেনেশন রয়েছে, ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তারপর স্ট্র্যাটেজিকে দেখতে পাচ্ছি পুরস্কার ও সম্মান, ঠিক আছে, ভারতরত্ন পুরস্কার, সুন্দর করে অনলাইনের করে কিছু কিছু ক্ষেত্রে ছবিও রয়েছে, পদ্মবিভূষণ পুরস্কার, পদ্ম পুরস্কার, ঠিক আছে, পদ্মশ্রী, পরমবীর চক্র, মহাবীর চক্র, ঠিক আছে, অশোক চক্র, অর্জুন পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার রয়েছে, ঠিক আছে, অস্কার আছে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যারা নাম এখন চেঞ্জ হয়ে গেছে, দাদা সাহেব ফালকে পুরস্কার, ম্যাক্সাসে অ্যাওয়ার্ড বা ম্যাক্সাসে পুরস্কার, কালিদাস সম্মান, সাহিত্য একাডেমি পুরস্কার, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রায় জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়। তারপর খেলাধুলো, স্পোর্টস, অলিম্পিক, সেই সংক্রান্ত একাধিক, যেমন খুব সুন্দর করে দেওয়া আছে, খুব সুন্দর বই নিঃসন্দেহে। বিশেষ তথ্য, কমনওয়েলথ গেমস রয়েছে, এশিয়ান গেমস রয়েছে, ক্রিকেট, ফুটবল, হকি, অনেক কিছু ভেতরে কিন্তু রয়েছে, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ভলিবল, বক্সিং, দাবা, লন টেনিস, ঠিক আছে, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের নাম, বিভিন্ন খেলার খেলোয়াড়দের সংখ্যা, ঠিক আছে, বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট কাপ বা ট্রফি, বিভিন্ন খেলার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দসমূহ। তারপর ভারতের কলা ও সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া। প্রথমে নৃত্যগুলো রয়েছে দেখতে পাচ্ছি, ভারতের বিভিন্ন রাজ্যে জনপ্রিয় লোকনৃত্য, ছবি সহ দেওয়া রয়েছে, ভারতনাট্যম, কথক, কথাকলি, মণিপুরি, এইভাবে, ঠিক আছে। ভারতের লোকনৃত্যের তালিকা রাজ্যভিত্তিকভাবে করা আছে, বিভিন্ন বাদ্যযন্ত্র, খ্যাতনামা শিল্পী, ভারতের প্রথম পুরুষ, মহিলা, ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, তারপর জিওগ্রাফি রয়েছে এখানে, বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাস ও রাষ্ট্র ব্যবস্থা, সংস্থা ও সদর দপ্তর হেডকোয়ার্টার্সগুলো, পূর্ণরূপ ফুল ফর্মস, গুরুত্বপূর্ণ দিবস, শিল্প সাহিত্য সংস্কৃতি, ভারতীয় চলচ্চিত্র, বই ও লেখক, বিভিন্ন ব্যক্তিত্ব, তাদের পরিচিতি। তারপর স্ট্র্যাটেজিকে সংক্রান্ত আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি। এটা সংখ্যাটা যদি আমরা একবারে চলে যাই 207, তারপর আনসার কি এবং ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন এগুলোর ক্ষেত্রে করা রয়েছে, ঠিক আছে। তারপর সেকশন ডি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট সংক্রান্ত যে বিষয়টা আমরা ইতিমধ্যে জানি, নতুন সিলেবাসে অ্যাড হয়েছে, সেটা কিন্তু ইকোনমিক ব্যাপার থেকে এখানে কভার করে দেওয়া হয়েছে। তাছাড়া এখানে আমরা আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি, যেমন গুরুত্বপূর্ণ দিবস ও থিম, ঠিক আছে, এগুলো এমসিকিউ আকারে আছে, আর নিচে কিন্তু উত্তর দেওয়া রয়েছে। যেমন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, তোমরা সবাই জানবে 5ই জুন। এভাবে নিচে উত্তরটা রয়েছে। গুরুত্বপূর্ণ পদে যারা নিয়োগ হয়েছে, অ্যাপয়েন্টমেন্টস, সেগুলোর নিচে উত্তর দেওয়া রয়েছে। পুরস্কার ও সম্মান প্রশ্ন উত্তর আকারে আছে, উত্তর নিচে দেওয়া আছে। বিভিন্ন সূচক, ভারতের স্থান অনুযায়ী, ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ভেরিয়াস ইন্ডিসেস, ঠিক আছে। বই ও লেখক, খেলাধুলা, স্পোর্টস, অনেকটা রয়েছে এখানে। যৌথ সামরিক মহড়া, বিভিন্ন এক্সারসাইজ যেগুলো হয়, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, সরকারি যোজনা ও প্রকল্প, অর্থনৈতিক ঘটনাবলী যেগুলো ইতিমধ্যে ওই আগের অংশটা কভার হয়ে গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি, আয়োজক দেশ ও শহর, নতুন অ্যাপ ও পোর্টাল প্রয়াণ, বিবিধ ঘটনাবলী, ঠিক আছে। অনেকটা এমসিকিউ আকারেই রয়েছে সবগুলো। তারপর সেকশনে জিকে সাজেশন, বাছাই করা প্রশ্নোত্তর, এই যে উপরে লেখা আছে 599টা, আমরা সূচিপত্র দেখার সময় দেখেছিলাম ব্যাপারটা। বিভিন্ন প্রশ্নোত্তর আছে, নিচেই কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। যেমন মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলো জিজ্ঞেস করা হচ্ছে, উত্তর হচ্ছে 31 জোড়া। প্রত্যেকটা প্রশ্নের নিচে, মানে বুঝতেই পারছি 599টা প্রশ্ন থাকবে এবং তার নিচে আনসারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা একেবারে সবগুলো পরপর দেখে নিই। যেমন সুন্দরবন টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, তোমরা ভালো করে জানো, পশ্চিমবঙ্গে, ঠিক আছে। বা ভারতের সবচেয়ে ছোট সমুদ্র তট কোথায় অবস্থিত,
আনসার হচ্ছে গোয়া। ব্যারোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে এরকম। উত্তর হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, এরকম একাধিক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, যেমন প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? তোমরা যারা একটু হলো বইপত্র পড়ো গল্পের, তারা ভালো করে জানবে, সুনীল গঙ্গোপাধ্যায়। এই যে 599 এখানে শেষ হলো। যা ফিউজটারের উপাদান কি? টিন ও সীসার সংকর, মিক্সচার, এটা হয়ে গেল, বা অ্যালয় বলা যেতে পারে। তারপর হচ্ছে প্র্যাকটিস সেট এখান থেকে শুরু হলো। তো প্রথমে গ্রুপ ডি প্র্যাকটিস সেট রয়েছে, এটা অবশ্যই আগের যা প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন অনুযায়ী। ঠিক আছে, তো এটা আমরা পুরোপুরি এখন কভার উল্টে যাচ্ছি, উত্তর সমাধান সব করে দেওয়া ছিল। ঠিক আছে, সমাধান সহ বেশ সমূল্যায়ন সেটও কিছু রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। তারপর এখান থেকে গ্রুপ সি আর কি, পূর্ণমান 60, সেটা দেখতে পাচ্ছ এখন। এই অংশগুলোর মধ্যে লজিক্যাল রিজনিং তোমরা দেখতে পাবে না, এগুলো আগের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন অনুযায়ী রয়েছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে পারবে, আর সমাধান কিন্তু ভালো করে করে দেওয়া হচ্ছে ব্যাখ্যা সমেত, এবং অঙ্কগুলোর ক্ষেত্রে পুরোপুরি সমাধান আকারে কিন্তু রয়েছে, তো তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমি জাস্ট স্কিপ করে করে দেখাচ্ছি। আর তোমরা যারা জিজ্ঞেস করছো নতুন প্র্যাকটিস সেটের ভিডিও ইতিমধ্যে আমি করেছি, আরও কিছু প্র্যাকটিস সেট আসবে আমি জানি, সেগুলোর ভিডিও আগামী সময় করব। যেমন ব্রাইট একাডেমি গ্রুপ সিটা বেরিয়েছে আমি জানি, গ্রুপ ডিটাও বেরোচ্ছে, দুটোরই ভিডিও আসবে আমার চ্যানেলে, তোমরা দেখতে পাবে। বেশ, তো এইভাবে আমাদের এসচাঁদ এবং টি রয়ের লেখা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে বইটি তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে ভিডিও দেখার জন্য, সেটা কমপ্লিট হলো। আবারও মনে করে দিচ্ছি, যখনই এখন এই বইটা তোমরা কিনতে যাবে, এখন কিন্তু কেউ আবার ভুলে শুধু এটা কিনে নিও না। ঠিক আছে, এই দুটো কিন্তু একসাথে পাবে, একসাথে। এটা হচ্ছে একটা সেট, MRP 700, আর ডিসকাউন্টে তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। তো চলো, তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।